দাঁড়াও, কোথায় যাওয়া হচ্ছে? আপনারা সারাদিন টো টো করে ঘুরে বেড়াচ্ছেন, কোনো শৃঙ্খলাই নেই পরিবারের। যখন খুশি আসছেন যাচ্ছেন, রাত্রেবেলা মদ খেয়েও বাড়ি ঢুকছেন। আর সেই আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি কোথায় যাচ্ছি। না, আমি তো জানতাম না যে এই পরিবারের কেউ কোথাও বেরোতে গেলে কৈফিয়ত দিয়ে যেতে হয় বা জিজ্ঞেস করে যেতে হয়। কত কথায় কাজ নেই। তোমায় আমি জানতে চেয়েছি তুমি কোথায় যাচ্ছ। কাজ আছে। কি কাজ? ফুটপাথে বসে শাড়ি বিক্রি করা? ধরে নিন তাই। বাড়ি শুদ্ধ লোককে তুমি ফুটপাতে বসে শাড়ি বিক্রির গল্পটা দিচ্ছ, দাও, কোনো আপত্তি নেই। কিন্তু তুমি কাল রাত্রিরে কোথায় গেছিলে? মানে তুমি কাল রাত্রিরে কোথায় গেছিলে? ওই মডার্ন ড্রেস পরে সেজে গুজে অত রাত্রিরে কোথায় গেছিলে? কি হলো শোলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। আমি আপনার কথার উত্তর দিতে বাধ্য নই। বাধ্য? তুমি বাধ্য। আমি তোমাকে যা জিজ্ঞেস করবো তুমি উত্তর দিতে বাধ্য। আমি তোমার শাশুড়ি মা না? তাই যখন যা জিজ্ঞেস করবো তাই বলবে, কেমন? যাকে ছাড়ো সব কথা, আসল কথা এসো। তুমি কাল রাত্রির বেলা মডার্ন ড্রেস পরে কোথায় গেছিলে শোলো? হ্যাঁ, আমি তো জাস্ট ভাবতেই পারি, আমি কল্পনাতেও আনতে পারিনি তুমি ওই রকম ড্রেস পরে। না দেখো, শাড়ির সঙ্গে তোমার তো একটা বিস্তর ফারাক রয়েছে কিন্তু এই ব্যাপারটাতে। সেটা কিন্তু আমাদের কোনো দোষ না, তোমাকে কখনো সেরকম দেখিয়ে নি। আর তুমি যবে থেকে এই বাড়িতে এসেছো এরকম শাড়ি টাড়ি পরে বউ টাইপ সেজেই তো থাকো না, অন্য কিছু তো পরো না। সেই তুমি মডার্ন ড্রেস পরে অত রাত্রিরে কোথায় গেছিলে? হ্যাঁ, গেছিলে যখন তখন তো কারোর সঙ্গে দেখা করতে গেছিলে। কার সঙ্গে বলো? তারপর আবার শুনলাম হাতে নাকি অনেক কাগজপত্র নিয়ে ফিরেছো। প্ল্যান করছো বুঝি? তা কি প্ল্যান করছো শোনো? ওই দেখো, চুপ করে থেকে কোনো তো লাভ নেই, উত্তর দাও, কি প্ল্যান করছো? আমি কি করছি না করছি সেটার কৈফিয়ত আমি আপনাকে দেব না, দিতে বাধ্য নই। বাধ্য? বাধ্য তুমি?